আজ ছিল পৌষ পার্বণের পুজো। আমাদের পৌষ পার্বণের দিন প্রতি বছর এভাবে কিন্তু পুজো করা হয় বাড়িতে। এবার তাই আমি মাকে বললাম পুজোটা না হয় আমি করি। তার জন্য দেখো সকাল সকাল কিন্তু স্নান করে আমি বসে গেছি ঠাকুর বানাতে। ভাবে মাটি দিয়ে কিন্তু আমরা ঠাকুরটা বানিয়ে নিই। জানো তো এই পুজোর দিন কিন্তু মাটি কোপানো যায় না, তার জন্য কিন্তু মা আগের দিনই মাটিটা তুলে রেখেছি। এটা দিয়ে আমি ঠাকুরটা বানিয়ে নিলাম। এখন ভাবছো হয়তো ইটগুলো দিয়ে কি করব। আমি ইটগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা দিয়ে কিন্তু আমাদের উনুন বানানো হবে। তারপরে দেখো শুমলা দিয়ে যেহেতু ঠাকুরটা হয় তাই ঠাকুরটাও বসিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি কলার মাছও কাটতে চলে এসেছি। আমি কিন্তু যতটা পেরেছি নিজের হাতে সবটা করার চেষ্টা করেছি এই পুজোতে। আর এত সুন্দর একটা মাছ পেয়ে যাব সেটা কিন্তু আমি ভাবিনি। সব কলা পাতাগুলো দেখছিলাম ফুটো ফুটো, তার মধ্যে যে ভেতরে এত সুন্দর পেয়ে যাব সেটা আমার ভাবার বাইরে ছিল। আর এদিকে দেখো আমি কিন্তু উনুনটার মতন করেও বসিয়ে দিয়েছি। আর একে একে পুজোর জন্য যা যা রেডি করেছি সেগুলোকেও পুজোর এখানে নিয়ে নিচ্ছি আমি। এর আগে আমাদের এখানের একটা নাটাই পুজোর ভিডিও করেছিলাম, সেখানে একজন কমেন্ট করেছিল এটা আবার কোনো পুজো হয় নাকি। সে কমেন্টটা করে কিন্তু ডিলিটে করে দিয়েছিল। সোশ্যাল মিডিয়াতে এত মহান মহান মানুষ আছে যারা নিজের কর্ম ছেড়ে অন্যকে নিন্দা করতে বেশি চলে আসে। পুজো সেটা নিয়েও হয়তো মানুষের কত কটু কথা না থেকে থাকে। আর যাই হোক, তোমাদের এদিকে এই পুজোটা হয় কি না সেটাও কিন্তু বলো। আমরা যেহেতু গ্রামে থাকি তাই কিন্তু আমাদের এমন অনেক পুজো আছে যেগুলো হয়তো তোমরা শহরের মানুষরা দেখো। আমাদের বাড়িটা যেহেতু শিলিগুড়ি থেকে একটু ভেতরে, তাই কিন্তু আমাদের এদিকে যেই পুজোগুলো হয় শিলিগুড়িতেও এটা হয় না। তাই দয়া করে যাদের এদিকে এই পুজোগুলো হয় না তারা প্লিজ পুজো নিয়ে একলিস্ট বলতে এসো না যে এরম ধরনের পুজো আবার হয় নাকি। হ্যাঁ, আমরা গ্রামে থাকি, আমাদের এদিকে এইসব পুজো হয়ে চলেছে আর হবে। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। টাটা।